রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে। কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছে, ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো শুভ সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি সরস্বতী পুজোর ডেকোরেশন কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আর্ট পেপার নিয়ে বসে গেছি। একটা গোটা আর্ট পেপার দিয়ে এখানে আমি লাল কালারের আর্ট পেপার নিয়েছি। এটা দিয়ে কীভাবে কি বানাই সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে আশা করছি বুঝতে পারবে। তো ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, আসলে কি একটা এডিট করে দিতে একটু সময় লাগলো। যাই হোক, তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। সরস্বতী পুজো নিয়ে টোটাল 3টা ব্লগ আমি করব, আর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। এখনও 2টো বাকি রয়েছে, তো পরপর তোমাদের সবগুলো দেখতে হবে। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমার 2টো ফ্লাওয়ার বানাবো, মানে একটাই ফ্লাওয়ার বানাবো, তার জন্য আমার কাগজটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা একটু এইভাবে কেটে নিলাম, ফ্লাওয়ারের শেপ দিয়ে এরকমভাবে কেটে নিলাম। আর এক সাইডে এরকমভাবে কেটে নিচ্ছি। আর একটা যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তো ওটাও আমি সেমভাবে এরকমভাবে কেটে নেব। আর আমি এখানে ফেভিকল ইউজ করছি। তো এইভাবে আমি পুরো ফুলটা কিভাবে তৈরি করছি সেটা তোমরা দেখে নাও। তোমাদের সাথে আমি একটা শেয়ার করছি, বাট এখানে অনেকগুলো আর্ট পেপার লেগেছে যেগুলো থেকে আমি আগে রেডি করে নিয়েছি। তো আমি কিভাবে এই ফুলটা করি সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এই যে দেখো, একটার পর একটা আমি আঠাটা লাগিয়ে এটাকে জুড়ে নিচ্ছি ফুলটাকে। আসলে ফুলটা এটা ছোট ফুল করছি, আর বড় ফুলগুলো যেগুলো দেখাবো তোমাদের একটু পরে সেগুলো সেমভাবে আমি বানিয়েছি আর কি। তো যাই হোক, এখানেও আমি আঠাটা দিয়ে দিচ্ছি, এইভাবেই দেখে নাও। আর এইখানেও আমি একটা জয়েন্ট দেব। তো এই যে দেখতে পাচ্ছ, এখানেও আমি একটা জয়েন্ট দিয়ে দিচ্ছি, আর এই সাইডেও আমি একটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরো ফুলটাতে আমি আঠা দিয়ে জয়েন্ট করে করে একটা গোটা ফুল বানাবো। আর এই ধারটা বাকি আছে, এইটাই দিয়ে দিলে একদম আমার ফুলটা রেডি হয়ে যাবে। তো এই তো আমার ফুলটা রেডি হয়ে গেছে। তো এইবারে এই ফুলটার উপরে কি করি সেটা তোমরা দেখতে থাকো। তো চলো, আমার ফুলটা তো রেডি জাস্ট হয়ে গেল। আর এইখানে আমি সুতো নিয়েছি। সুতো মানে আমি এখানে উল ব্যবহার করছি, যেহেতু আমার লাল কালারের আর্ট পেপার ছিল, আর আমি তার জন্য লাল কালারের উল ইউজ করছি। আর এইখানে এই দুটো ছিদ্র যে দেখতে পাচ্ছ, যে ফাঁকা অংশগুলো রয়েছে, ওইখানে তোমরা পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারো, বাট ওটা একটু মোটা জায়গা আছে, আর অনেকগুলো আর্ট পেপার নিয়ে যেহেতু এটা করতে হবে, তার কারণে একটু অসুবিধা হয়। আমি তার জন্য উল দিয়ে এখানে সুতো দিয়ে বেঁধে দিলাম, কারণ কি এখানে আর কোনো অসুবিধা হবে না। আর যেহেতু এখানে আমি ফুল বানাচ্ছি, তো এখানে দেখো, আমি আর্ট পেপারের উপরে এই যে ইয়েলো কালারের একটা পেপার কেটে রাউন্ড শেপ করে কেটে নিয়ে এর মাঝখানে বসিয়ে দিচ্ছি, যাতে ফুলটা আরও সুন্দর দেখতে লাগে। আর এই তো আমার এটা হয়ে গেলেই ফুলটা একদম রেডি। তো এইভাবে চলো, সব ফুলগুলো আমি রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল। এবার আমি সন্ধে কাজটা করছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাতে আমি এই ডেকোরেশনটা করছি আর কি। তো এই যে বড় ফুলগুলো দেখতে পাচ্ছ, যেগুলোর কথা একটু আগে বলেছিলাম, এই ফুলগুলো আমি সব একটা একটা করে ওরকমভাবে বানিয়েছি। এবার বড় ফুলগুলোর জন্য আর্ট পেপারটা আরেকটু বড় করে কাটতে হবে, আর ছোট ফুলগুলোর জন্য যেরকম দেখালাম সেরকমভাবে কেটে নিলেই চলবে। আর এগুলো আঠা দিয়ে বসাতে একটু কষ্ট হচ্ছিল, আসলে কি সঙ্গে সঙ্গে আঠা দিয়ে যদি বসাও খুলে পড়ে যাবে, তার কারণে আঠা দিয়ে ধরো 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, তারপরে এটাকে দেওয়ালে সেট করতে হবে। তো এইরকমভাবেই আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি। ওপরে আমি 4টে বড় বসিয়েছি, এবং এখানে একটা দেখো আমি
কার্টেন দিয়ে দিয়েছি মাঝখানে, মানে ঠাকুর যেখানটাতে বসবে মাঝখানটায় একটা কার্টেন দিয়ে দিয়েছি। আর এই সাইডগুলোতেই ছোট ছোট ফুলগুলো আমি বসিয়ে দিচ্ছি। সাইডে আমি টোটাল 5টা করে ফুল বসাচ্ছি, এর মধ্যে 4টা হয়ে গেল আর একটা বাকি রইল। এইভাবে আমি 2 ধারটা কমপ্লিট করে নেব। আর কমপ্লিট দেখা হয়েও গেল। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর চলো এরপরে আরও একটা কাজ আছে যেটা আমাকে এখন করতে হবে। তো মোটামুটি এটা হচ্ছে ডিজাইনটা, যতটা করলাম ততটা দেখালাম। এবার সুতোর কাজ, মানে আবারও উল নিয়ে বসে গেছি কাজ করতে। আর এখানে টোটাল আমি 7টা ফুল নেব। আর 7টা ফুলের মধ্যেই এরকমভাবে উল দিয়ে একটা বড় একটা ছোট, মানে মাঝখানে যেটা থাকবে সেটা ছোট, তারপর বড় বড় হয়ে যাবে সেরকমভাবেই আমি উলটা এর মধ্যে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সেটা কীরকমভাবে করছি। তো এইভাবে সূচের মধ্যে উলটা পরিয়ে নিয়ে তারপরে আর্ট পেপারের মধ্য দিয়েই আমি সূচটাকে ভালো করে এরকমভাবে ফুটো করে এই সাইড থেকে বের করে নিচ্ছি। আর সেই সাইডে উলে একটু গিট দিয়ে দিচ্ছি যাতে উলটা খুলে না যায়। এবার দেখো একটা একটা করে আমি এইখানটায় উলটা ঝুলিয়ে দেব। এবারে উল সহ ফুলটা ঝুলিয়ে দেব। মাঝখানে দেখতে পেয়েছো যে ছোটটাই দিয়েছি, আর তারপরে একটু বড়। তো যাই হোক, এরপরে একটা একটা করে আমি উলগুলো এর মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। তোমাদেরকে অনেক দিন আগে ব্লগে আমি বলেছিলাম যে এরকম মানে হ্যান্ডমেড ডেকোরেশনের উপরে আমি পুরো সরস্বতী পুজোর কাজটা করবো বা এরকমভাবে কিছু একটা করব বলেছিলাম অনেক দিন আগে থেকে। তারপরে আর কাজের চাপে এটা ওটা কাজের চাপে দেওয়া হচ্ছিল না। আজকে ফাইনালি তোমাদের সাথে একদম দেখিয়ে দিলাম যে কিভাবে আমি এগুলো বানাই এবং তারপরে এগুলো কিভাবে ডেকোরেশন করি একদম কম খরচের মধ্যে। তোমরা চাইলে সরস্বতী পুজোর এই ডেকোরেশনটা কমপ্লিট করে নিতে পারো। আমার তো মোটামুটি এই আর্ট পেপারগুলোই কিনতে যা টাকা লেগেছে, আর এই হলুদ পেপারগুলো এগুলো অনেক দিন আগেই কিনেছিলাম। তো যাই হোক, এই আর্ট পেপারগুলো বেশি লাগেনি, হয়তো 5টা থেকে 6টা লেগেছে। তো যাই হোক, এই আর্ট পেপারগুলো কিনতেই যা টাকা, আর আঠাটা মোটামুটি একটা ফুল কম আছে। এবারে একটা ফুল আমি সেই সাইডে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সরস্বতী পুজো, আমি আজ ঠাকুর আনতে যাব। তো তার আগে আমি ডেকোরেশনটা করে দিচ্ছি। দেখতেই পারছো যে সন্ধে হয়েও এসেছে কতটা। আর সরস্বতী ঠাকুরটা একটু দেরি করে আনবো, তার কারণে আমি ভাবলাম যে আগে থেকে একটু ডেকোরেশনটা করে দিই। কারণ কি, ঠাকুর আনলে এরপরে তো পেছনে ডেকোরেশনগুলো করা যাবে না, কারণ মূর্তি কতটা কি হবে না হবে সেটা তো এখনও বলতে পারছি না। আর তার কারণে আমরা সরস্বতী পুজোর আগে, মানে ঠাকুর আনার আগের পর্বে এরকমভাবে করে দিচ্ছি। মানে যেদিন ঠাকুর আনতে যাবে সেদিন একদম ফাইনাল মানে কাজটা আমি করে নিচ্ছি। দেখছিলাম যে কীরকমভাবে ভালো লাগে, তো সেরকমভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকে শুধু তোমাদের সাথে ডেকোরেশনের ব্লগ দিলাম, আর কালকে আশা করছি তোমাদের সাথে ঠাকুর আনবো, আনার পরে কি করি না করি, ঠাকুরের সামনে কি ডিজাইন করি বা কাজ করি, সেরকম একটা ব্লগ শেয়ার করব। তো যাই হোক, এই হচ্ছে ফুল দিয়ে এবং আর্ট পেপার দিয়ে আমার ডিজাইনটা, ডেকোরেশনটা অলরেডি ডান। তোমাদের কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানিও। আর সন্ধে অলরেডি হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। আর এই হচ্ছে ঠাকুরের বেদি যেখানে ঠাকুর বসবে। তো চলো, টাটা বাই, রাধে রাধে।